ওম সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 এপ্রিল 2024 সোমবার, 18ই চৈত্র, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 11টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। সময় সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আর এই ভিডিওটা আপনাদের কাজে লাগিয়ে নিশ্চয়ই অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করতে পারেন, একটা কমেন্ট লিখতে পারেন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে। সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে অফ হোয়াইট কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি এবং বুধের মিশ্রণ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বৃহস্পতিদেব আজকের দিনে খরচ খরচা করাবে হয়তো, আর বুধদেব আজকের দিনে আপনার অতটা ক্ষতি করবে না, মোটামুটি ঠিকঠাক থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে এগুলো একটু মেন্টাল স্ট্রেস থাকে আর কি, একটু বাধা বিঘ্ন, দুঃখ, প্রতিবন্ধকতা একটুখানি থেকে যায়। যদিও আপনার চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, যদি হায়ার স্টাডিজ করছেন এবং আপনাদের ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন। এডুকেশন সেক্টরে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশটা একটু হয়তো ডামাডোল থাকবে, তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আজকের দিনে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্র, অত্যন্ত শুভ ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেদিকটাও আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো অতিথি আগমন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বলছিলাম, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একটু দ্বন্দ্বের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন, খুব একটা খারাপ নয় দেখতে পাচ্ছি। চাকরির জায়গাটা ভালো, অত্যন্ত শুভ, ভালো, খুবই ভালো। আজকের দিনে ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করুন, সাফল্যের জয়গান গাইবেন, নিশ্চিতভাবে শুভ। অনেকদিন পরে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে এতটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি 21 ডট নিয়ে এগোচ্ছেন, কিন্তু তবুও আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার অনেকটা সম্ভাবনা দেখা দেবে। শুধু একটা জিনিস কি, আপনাদের যেহেতু ওই এগোচ্ছেন হচ্ছে প্রত্যরী তারা দিয়ে, তো সেক্ষেত্রে ওই একটা মনের মধ্যে সবসময় দ্বন্দ্ব, একটা মানে দুঃখজনক একটা প্রতিবন্ধকতা, এরকম একটা ব্যাপার স্যাপার ঘটে, এটা ঘটার সম্ভাবনা থাকে। বা এটাকে কন্ট্রোলও করতে হবে, নাহলে বিপত্তি আছে। এই জায়গাটা দেখে চললেই আপনাদের সাফল্য হাতের মুঠোয় থাকবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। আর ভ্রমণের ক্ষেত্রে একটু অধিক সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষা বা এমএ শিক্ষা ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আরো ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটাও খারাপ না, মোটের উপরে ভালো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে হয়তো, একটু দেখে চলুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে।
ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়া যাবে হয়তো, কিন্তু ব্যয়টা নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে। একটা অসম যুদ্ধ মনের মধ্যে আপনার কাজ করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার আপনার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর এছাড়া আমি বলবো শত্রু কিছুটা আপনাকে ব্যাগরবাহী সৃষ্টি করতে পারে, তবে যারা ইন্টারভিউ দিতে যাবেন অত্যন্ত শুভ। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। চাকরির ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবেন আশা করছি। কিন্তু চন্দ্র যেখানে ম্যালিফিক হয়ে গেছে, চন্দ্র অষ্টম ভাব দিয়ে যাচ্ছে এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা খুনসুটি ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। আইনি বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, বিপত্তি হতে পারে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা চাপ থাকছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে একটু বিবাদ বিতর্ক সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, কেন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই আপনাদের ক্ষেত্রে একটু বিপত্তির কারণ হতে পারে। যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তো ভালো, নিশ্চিতভাবেই শুভ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমি বলবো একটু দেখে চললে তবেই কিন্তু আপনি নাম কামাতে পারবেন, অর্থ কামাতে পারবেন। আজকের দিনটায় অর্থের জায়গাটা একটু ডামাডোল আছে আর কি। তবে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার যেমন সুযোগ থাকছে, তেমনি আইনি বিবাদ বা কোনো কনস্পিরেসির মধ্যে পড়ে যেতে পারেন। তাই নাম কামাবার সুযোগ থাকলেও আপনাকে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, মাথায় রেখে চলবেন, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। উত্তেজনা পূর্ণ কোনো সাহিত্য বা কোনো ওয়েব সিরিজ এই সমস্ত বা বই পড়ে আপনি কিছুটা নিজেকে প্রোগ্রেস করতেও যাচ্ছেন আজকের দিনে, বিশেষ করে গোয়েন্দা গল্প এই সমস্ত ক্ষেত্রে এটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্র দুটো উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, এটা মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে আপনাকে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ একটু সতর্কতার সঙ্গে করতে হবে। তবে যারা রিসার্চ করার আছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন, তবে সতর্কতা দরকার আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন, তবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে। অপরদিকে ব্যয়ের পরিমাণ আপনার বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। এবং প্রেমের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সন্তান সুখের জায়গাটা চাপ থাকবে সামান্য হলো। বাড়ির পরিবেশ কিছুটা ভালোর দিকে যাবে বটে, কিন্তু আপনার মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে, আর তার জন্য আপনি নিজের মধ্যে নিজে দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে কোনো বড় ধরনের ভুলভাল করে কাজ করে ফেলতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। সাদা রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময় হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। মায়ের দিক থেকে কিছুটা হেল্প পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ক্ষেত্রে। কোনো কিছু পরিকল্পনা আপনি গ্রহণ করেছেন, সেটা বাস্তবায়নের দিকে আপনি এগোবার চেষ্টা করুন। সপ্তম ভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে।
সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি জীবনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো। আর প্রেমের জায়গাটা খারাপ হতে যাচ্ছে না, মোটের উপর ডেভেলপ করতে যাচ্ছে, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো আজকের দিনটা। অপরদিকে আপনার প্রেমটা বিবাহের দিকে নিয়ে যেতে পারেন, সেটাও কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে চাকরি ইন্টারভিউ থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে যেতে হবে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, ভালো, কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে। অর্থ জায়গাটা সমস্যা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে আশা করছি। আজকের দিনে জনগণের সঙ্গে মিলেমিশে যে কাজকর্ম করেন, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রু আপনার কিন্তু পিছনে লাগবেই। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। অর্থের জায়গাটা ক্রাইসিস থাকবে, একটু সাফল্য হাতের গোড়া থেকে বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে থাকছে। চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রটাও খারাপ নয়, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে আপনার সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে না যায়, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। চাকরির জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতে পারে, অহমিকা কাজ করতে পারে, তাই সেই জায়গাটা কিন্তু ব্যারিয়ার দিতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 2 সংখ্যাটাই ব্যবহার করুন। সাদা রং বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, হলুদ রং যাবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে হেমতারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে লোন স্যাংশনের চেষ্টা করছেন বিজনেসের জন্য, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই চাকরির কোনো নতুন সুযোগ আপনাদের আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে ড্যামেজ আছে। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনাকে মন দিয়ে কাজকর্ম করতে হবে, এগোবার চেষ্টা করতে হবে, মনটাকে সঠিক রাখতে হবে, কেন সহকর্মীরা কিন্তু আপনাকে সহযোগিতা আজকের দিনে করতে যাবে। বয়স্ক কোনো ব্যক্তিকে উল্টো সিধা কথা বলে নিজের ক্ষতি করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। তবে অন্যের উপরে নির্ভরশীলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, মোটের উপরে ভালো। আপনার সাহসটা কিন্তু বাড়তে চলেছে, সাহসের উপরে ভর করে আপনি এগোন, ভালো হবে। কেন বিরোধীরা আপনাকে কিন্তু চাকরির জায়গাটা একটু ব্যাকফুটে ফেলার চেষ্টাই করবে, এটা মেনে নিয়ে আপনি এগোবেন। আচ্ছা, আপনাদের অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং সেখান থেকে দেখতে গেলে আমি বলবো যে আপনার যাদের ফুসফুসে প্রবলেম আছে, বুকে কোনো ব্যথা আছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ষষ্ঠভাবে অনেক বেশি অ্যাক্টিভ, অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়ে গেছে। আর ঘটনাক্রমে আপনার একটু খেয়াল রেখে চলতে হবে। চতুর্থভাবে অধিপতি গ্রহ আপনার শুক্রদেব কিন্তু অষ্টম ভাবে আছে, শনি মঙ্গল এবং শুক্রের যে কম্বিনেশন আছে আজকের দিনে, তো যদিও শুক্র অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু তবুও বলবো একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আপনার বুকে ব্যথা হলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইজিলি আজকের দিনে প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছেন, অসাধারণ দিন হতে যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো বলেইছি মোটের উপর ঠিকঠাক আছে। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা চাপ থাকছে। প্রেমের জায়গাটা কিন্তু আজকের দিনে বানচাল হয়ে যেতে পারে, প্রেমে আঘাত পেতে পারেন, সতর্কতার দরকার। সন্তানের থেকে আঘাত প্রাপ্তির সুযোগ আঘাত প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে, অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। একটু খেয়াল রেখে চলতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে উঠে গিয়ে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশটা কিন্তু আপনার মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, মেডিকেল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপত্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চাকরির ক্ষেত্রে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বয়স্ক ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম ভঙ্গের যোগ থাকছে, সতর্কতার দরকার আছে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার স্টেবিলিটি কিছুটা থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনারা 100% সাকসেসের দিকে যাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে সেক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়, কিন্তু আপনার মঙ্গল, শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব আপনার ক্ষতি করার চেষ্টা করবে, শনিদেব আপনার ক্ষেত্রে অতটা ক্ষতি করার চেষ্টা করবে না। মঙ্গলদেব হয়তো আপনাকে কিছুটা ক্ষতি করতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করে দিতে পারে। পিতাকে নিয়ে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, শত্রু বৃদ্ধি করিয়ে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে আপনার চাকরি পরিবর্তনের যোগ এবং সেটা সাফল্যের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য দেখুন যতই খারাপ থাকুক না কেন সেখান থেকে আপনার উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আপনার কর্মক্ষেত্রে জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে আপনার অবাস্তব কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভালো এবং বুদ্ধিমান মানুষদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে সেক্ষেত্রে। একটা কথা মাথায় রাখবেন, পঞ্চমের সঙ্গে আপনার দ্বিতীয়ভাবে কানেকশন তৈরি হয়ে আছে, দ্বাদশের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে। অপরদিকে আপনার হচ্ছে নবম ভাবের সঙ্গে নবম ভাব ফিউজ হয়ে গেছে, অষ্টম ভাবের কানেকশন। তাই আমি বলবো ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। ভ্রমণ কার্যকারিতা দিতে পারে, ভালো ফল দেবে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, মোটের উপরে ভালো। শত্রুকে একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ তো বলেইছি, কিছুটা কোনসুটি কিছুটা সমস্যার মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু খরচ খরচার জায়গাটা একটু দেখে চলুন। বিদেশে অবস্থান করছেন, একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে, কিন্তু যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাপ থাকছে, ভালো বলবো না, চাপ থাকবে। এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশটা অতটা ভালো দেখাচ্ছে না, একটু খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। অর্থ যদি বা নাশ হবে না, কিন্তু তবুও একটা সতর্কতা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। একটু সতর্কতা না অবলম্বন করলেই নয় আর কি। ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সাকসেস দিতে পারে কিছুটা। আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করুন। আজকের দিনে বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে।
হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে পড়ে যেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিন সবুজ রং ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। কেতু আপনার একটু ডিস্টার্ব করবে, সামান্য শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ করতে পারে, খরচ খরচা বাড়িয়ে দিতে পারে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো দেখাচ্ছে, কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে। দাম্পত্য জীবনটাও ভালো দেখাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো দেখাচ্ছে। চাকরির জায়গাটায় আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। দেখুন, আপনার কঠোর পরিশ্রম হয়তো করতে হতে পারে আজকের দিনে, সাফল্য হয়তো সেই অর্থে সেই রকম ভাবে হয়তো আসবে না। পুরানো কোনো চিন্তা অসম্ভব ধরনের আপনাকে গলতির মধ্যে ফেলে দিতে পারে। চাপা উত্তেজনা, চাপা টেনশন আপনাকে আজকের দিনে চাপের মধ্যে ফেলবে এবং আপনার মেন্টাল পিস গন্ডগোল করে দিতে পারে। এবং বাড়ির মধ্যে পরিবেশটা তো ভালো, কিন্তু সন্ধ্যার পরে একটু সতর্কতার দরকার আছে। সন্ধ্যার পরে একটু সতর্কতার দরকার আছে। একটু শত্রু বেড়ে গিয়ে আপনার ঝামেলা বাড়তে পারে আপনার বাড়িতে। শান্ত থাকুন, ধৈর্যশীল হয়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না বেশি, তাতে মনে দুঃখ ছাড়া কিছু হবে না, মাথায় রাখবেন। আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে বৃহস্পতিদেব আজকের দিনে আপনাকে অতটা ঊর্জা দিচ্ছে না। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন যেহেতু হচ্ছে, তাই আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন একটু। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। চাপের মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিছুটা চাপ থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য একটা শুভ যোগ থাকছে। তবে সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। আপনার ব্যবসা জীবনের ক্ষেত্রে হতাশা আসতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি আসার সম্ভাবনাও দেখা দিচ্ছে। ভ্রমণ নিয়ে সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে। বিদেশে অবস্থান করছেন, বিদেশে পড়াশোনা করেন, বিদেশে ক্যাম্পেইনিং আছে, সেক্ষেত্রে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। সার্বিকভাবে আপনাকে কিন্তু একটু মানসিক চাপের মধ্যে দিয়েই যেতে হতে পারে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 6। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, হালকা নীল স্কাই কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের 32 ডট মোটের উপর অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ, ভালো ফল পেতে যাচ্ছেন। ঘটনাক্রমে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শরীর যতই খারাপ যাক, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার ভদ্র আচার আচরণের জন্য আজকের দিনে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এতে আপনার হয়তো আত্মবিশ্বাস কিছুটা বাড়বে, কিন্তু আমি বলবো দেখুন, সতর্কতা ব্যবসা জীবনের ক্ষেত্রেও দরকার আছে। কেন আজকের দিনে শত্রু বাড়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আপনার আত্মবিশ্বাস বাড়বে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে বুধ কি বলছে, মোটের উপরে শুভ দেবে বলছে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি হবে, ভালো ফল পাবেন, কিন্তু খুনসুটি যে হবে না সেটা বলা যায় না। বৃহস্পতি আপনাকে ঊর্জা দিচ্ছে না আজকের দিনে, তাই শত্রু কিন্তু আর ঘায়েল করার চেষ্টা করবে আপনাদের। হাইসে ভাষা হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা। তবে যতই সমস্যা আসুক, সেখান থেকে উদ্রে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। একটু অ্যাডজাস্টমেন্ট আপনার ক্ষেত্রে বড় ধরনের শুভ ফল দিয়ে যেতে পারে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
খুব একটা প্রমিসিং নয়, কিন্তু অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। চাকরির ক্ষেত্রে কোনো ঘোড়দৌড় বেশিও হতে পারে, তবে যারা চাকরি প্রার্থী বন্ধু অনেকদিন ধরে চেষ্টা করছেন, অ্যাপ্লিকেশন করে রেখেছেন, কিছু শুভ খবর পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখতে হবে। ব্যয়টা অধিক হতে যাচ্ছে, আটকায় প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে, তেমনি ভাবে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে ভালো। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে যাচ্ছে আজকের দিনে। অর্থ ক্রাইসিসে ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের কি জায়গাটা চাপ আছে, দ্বন্দ্ব বাড়তে পারে, মানসিক দ্বন্দ্ব অনেকটা বেড়ে যেতে পারে। এছাড়া শত্রুত্ব, ঘরের শত্রু বিভীষণ হতে যাচ্ছে আজকের দিনে, এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট থাকছে, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন বলে মনে হয়, তাই সতর্কতার দরকার আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পুত্তরিতা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন। আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখতে হবে, নিজেই নিজের দ্বন্দ্ব তৈরি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে সমস্যা সংকটতার মধ্যে দিয়ে যাবেন, তাই সতর্কতার দরকার আছে। চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, সেটা ভালো। মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। তবে অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়েছে আপনার। অষ্টম, ষষ্ঠ এবং আপনার একাদশ এবং আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে বড় ধরনের কানেকশন, নবম ভাবের সঙ্গে কানেকশন। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যাদের মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপার আছে, অকাল সায়েন্স, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, প্রভূত উন্নতি করতে যাচ্ছেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যদি বিদেশে অবস্থান করেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির একটা সুযোগ আপনাদের মধ্যে দেখা দিতে পারে। চাকরির জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনটা, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন আজকের দিনটা। আজকের দিনে আপনার সাহস বাড়বে, অহংবোধও বাড়বে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে, মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, খুব একটা পজিটিভ নয়, কিন্তু অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভীষণ ড্যামেজ হয়ে আছে, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন, নাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাইমারি সেকশনের লেখাপড়ার ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, শত্রু নাশ হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, আজকের দিনে অতিরিক্ত ব্যয় হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন, তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, মোটের উপরে ভালো। শত্রু কিন্তু ঘায়েল করতে পারে, আবার শত্রু নিধনের যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে, মোটের উপরে ভালো। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা মেডিকেল সেক্টর, যেখানে কায়িক পরিশ্রমের কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজকর্ম করতে হয়, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ থাকে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছে অষ্টগ্রহে, খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে বসে যাচ্ছে এবং মূলা ও পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অপরদিকে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে গেলেন। সেটা হচ্ছে, দেখুন আপনি তো নিধন তারা দিয়ে এগোচ্ছেন, একটা প্রতিবন্ধকতা মধ্যে দিয়ে যাবেন। কেন একটা ভয় ভয় ব্যাপার, দুর্ভাগ্য সবসময় তাড়া করে বেড়াবে, মৃত্যু ভয়ের মতো একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আর সন্তান বিপদে যাচ্ছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা ভঙ্গের যোগ থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। একদিকে যেমন প্রাপ্তি যোগ থাকছে ফাটকায়, অপরদিকে ভুল সিদ্ধান্ত আপনাকে বড় ধরনের ক্ষতিকর জায়গায় পৌঁছে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সাহস বাড়বে, সাহসের উপর ভর করে কিছুটা কাজ করতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনে। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। কিছুটা বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আর দাম্পত্যের ক্ষেত্রে। মানুষ আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে যাচ্ছে, সেদিক থেকেও ভালো। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত হয়তো আপনাকে পরিবর্তন করতে হতে পারে, সেটা পজিটিভ দিকে যাবে বলে আশা করছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, ভালোই। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ড্যামেজ আছে আপনাদের ক্ষেত্রে, তো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে এগোতে হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। চাকরি সূত্রে প্রাপ্তির যোগ থাকতে পারে এবং সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা ভঙ্গের যোগ আছে, একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে বটে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলুন। পঞ্চম ভাবে স্ট্রেন নেই আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। নতুন কোনো চাকরির সন্ধান পেতে পারেন, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। যারা খ্যাচারি বিজনেস করেন ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা নয়, কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, নাহলে বিপত্তির কারণ হতে পারে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন এবং আপনারা খাকি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের। 30 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, সেটাও হলো শুভ। আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, ব্যয়ের পরিমাণও বাড়বে আপনাদের। কারণ চন্দ্র হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আপনাদের খরচ খরচার পাহাড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার কাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। পরিবারে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রয়োজন না হলে ভাই আজকের দিনে ভ্রমণটা না করাই ভালো। ভ্রমণ আছে কিন্তু অবস্টাকেল অনেকটা বেশি আছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না ভাই। আপনার বাজেটটা দেখে খরচা করুন। চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ, এই জায়গাগুলো ভালো আছে, খারাপ না, মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার অস্থির মন আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া করে দিতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বিপত্তি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে ডামাডোল আছে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা ভালো, বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা মোটের উপরে ভালো চলবে বটে, প্রেমের জায়গাটা চাপ আছে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নেই। দাম্পত্যের ক্ষেত্রটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। ব্যবসা বাণিজ্য ঢিমে তালে চলবে আজকের দিনে। ইনভেস্টমেন্ট বা ব্যয় অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনাদের 2 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে লাইট স্কাই কালারটা ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছেন। শনি, মঙ্গল এবং শুক্রের এই কম্বিনেশন খুব একটা ভালো হয় না। দ্বিতীয়ভাবে তো আবার রাহু এবং রবির অবস্থান থাকছে, ভালো হয় না। কিন্তু ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো ব্যয়ের পরিমাণ বাড়লেও আপনি সেখান থেকে উঠে যাবেন। কেন, একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার, আপনি হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন। আপনি কিন্তু অত্যন্ত ডাক্তার বন্ধু, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার বিশেষ করে আপনারা কিন্তু বহুত উন্নতি করতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে খুব খুশি হবেন এবং কর্মক্ষেত্রে সম্মান এবং আর্থিক সুবিধা দুটোই প্রাপ্তির সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভালো হবে, নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবেই নিশ্চিতভাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনটা মোটের উপরে অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা লোকাল ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন, আপনার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আসছে এবং ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশের মধ্যে একটু সুখের অবস্থানের ডামাডোল থাকলেও অ্যাডজাস্টমেন্ট ভালোই দেবে আশা করছি। লোকেরা আপনার উদার আচরণের জন্য প্রশংসা করবে, এটা নিশ্চিত। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পায়ে ব্যথা বা ফিক ব্যথা, সিদ্ধারায় ব্যথা, কোমরে ব্যথা এই সমস্ত লাগার সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, বা আপনি অনেকদিন ধরে অর্থ কোথাও ব্লক করে ফেলেছিলেন, সেই ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অবহেলা করতে যাবেন না, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার ভীষণ দরকার আছে। ভ্রমণ অযথা করতে যাবেন না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। অবস্টাকেল থাকবে ভীষণভাবে, চাকরির জায়গাটা অবস্টাকেল থাকবে ভীষণভাবে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে, ভালো ফলই পাবেন বলে আশা করছি। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ভ্রমণ অযথা করতে যাবেন না আজকের দিনে। এছাড়া চাকরির জায়গাটা
অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বা যে সমস্ত বন্ধুরা মহাকাশ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণটা না করলেই নয়, তবে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন, বেশি করে পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এগুলো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, অর্থাৎ চন্দন কাঠের রংটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ নয়। রাহু এবং রবির যে অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে সেটা খুব একটা মধুময় না, কিন্তু দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অত্যন্ত শুভ। মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। যারা বিবাহ করতে চাইছিলেন, অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, আজকের যোগাযোগ যদি করতে পারেন তো আজকের দিনে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দাম্পত্য সুখটা ভালোই থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কঠোর পরিশ্রম করার জন্য ইন্ডিকেট করছে রাহু, অপরদিকে রবিদেব, আর এইদিকে হচ্ছে মঙ্গলদেব। তো যাই হোক, আপনাদের একটু সতর্ক হয়ে চললে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটামুটি ঠিকঠাক আছে। বিনিয়োগ করতে পারছেন, সেক্ষেত্রেও ভালো হবে, আরামসে উঠে যাবেন, ভালো হবে। সন্ধ্যার পরে কোনো ভালো সংবাদও পেতে পারেন আজকের দিনে। দেখুন, নিজের কাজের প্রতি আপনার ফোকাস রাখার দরকার আছে। এই জায়গাটা একটু চাপ থাকবে, অবহেলা করলে সমস্যা তৈরি হতে পারে। অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে। এই তিনটি প্রধান যে ভাব, যেগুলো বাজে কাজ করে, বাজেভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। তাই শত্রুতা থেকে সাবধান, মামলা মোকদ্দমা থেকে সাবধান, বয়স্ক কোনো ব্যক্তিদের থেকে কিন্তু সাবধানতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। একটু খেয়াল না রাখলেই নয় বন্ধু। তাহলে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, কিন্তু ঘটনাক্রমে আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য আপনাকে চিন্তা করতে হবে। মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়বে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্ত গন্ডগোল করে ফেলবেন। বৈবাহিক জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করে ফেলতে পারেন, এবং চাকরি জীবনটা এতটা সুন্দর আছে সেই জায়গাটা থেকে আপনি বিচ্যুতি হয়ে যেতে পারেন। চাকরি জীবনটা তো অত্যন্ত শুভ দিচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ তো বাড়বেই, একদম নিশ্চিতভাবে দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এই জায়গাটা কিন্তু ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরি ইন্টারভিউ থাকলে সেখানে শত্রুতা বৃদ্ধি হবে, একটু দেখে চলুন, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে ভালোই ফল পাবেন, আশা করছি ভালো ফল পাবেন। পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, কোনো বন্ধু পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের বাড়ির পরিবেশটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অত্যন্ত ভালো, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। প্রেমের জায়গাটা কিন্তু চাপের মধ্যে হয়তো পড়তে যাচ্ছেন, একটুখানি কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন এবং মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে, ভয় ব্যাপার কাজ করতে পারে আপনাদের মধ্যে। একটু খেয়াল রাখবেন, ল্যাথার্জি ভাবটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব একত্রিত হয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাই আপনাদের ক্ষেত্রে বলবো, যে কোনো যাই কাজ করুন না কেন খুব সাবধানে পদার্পণ করতে হবে, নাহলে বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন।
ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।